আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা বিভিন্ন দর্শনীয় স্থানে বিনোদনের জন্য ঘুরতে যাই। বেশিরভাগ সময় আমরা পুরুষেরা পরনারীকে নিয়ে ঘুরতে যাই, আর নারীরা পরপুরুষকে নিয়ে ঘুরতে যাই। আবার কেউ কেউ নিজ স্ত্রী সন্তানকে নিয়েও ঘুরতে আসি। আর তবে পার্সেন্টের দিক থেকে যদি আমরা বিবেচনা করি, 95% নারী পুরুষই তারা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে কিংবা অবিবাহিতরাও এই অবৈধ সম্পর্কে জড়িয়ে বিনোদনের জন্য বিভিন্ন দর্শনীয় স্থানে আসেন। আবার সপরিবারেও অনেকেই আসেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্টভাবে একটা আয়াতে বলেছেন, তোমরা জেনার ধারে কাছেও যেও না। জেনা বেবিচার, আর বেবিচারের ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আর জেনা বহু প্রকার। আমরা যদি আমার নিজের সাজসজ্জা দ্বারা কাউকে আকৃষ্ট করার চেষ্টা করি, সেটাও এক ধরনের জেনা। আমার দৃষ্টি দ্বারা কাউকে আকৃষ্ট করতে চাই, সেটাও জেনা। আমার বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা যদি কাউকে আকৃষ্ট করতে চাই, সেটাও এক ধরনের জেনা। তাই জেনা বহু প্রকার। আমরা কি সেই কথাগুলো কখনো ভেবে দেখেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত কঠোরভাবে এবং সুস্পষ্টভাবে বলেছেন, তোমরা জেনার ধারে কাছেও যেও না। আর আমি যখন নিজ স্ত্রী ছাড়া পরনারীর সাথে বিভিন্ন বিনোদনের জন্য বিভিন্ন দর্শনীয় স্থানে আমরা ঘোরাফেরা করতে যাই, সেটা কোন পর্যায়ে পড়ে? আধুনিক সমাজ তো এটাকে স্বীকৃতি দিয়েই দিয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম আপনাকে মানতেই হবে। আপনার জন্য আল্লাহর হুকুম মানা ফরজ। পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মানাটা খুবই জরুরি এবং ফরজ। তাই প্রিয় ভাই, প্রিয় বোন, আমরা সবাই এই জেনা ব্যভিচার থেকে সুরক্ষিত থাকবো এবং এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা করব, ইয়া রব্বে করিম, আপনি আমাদেরকে এই দুনিয়ার ফেতনা ফেসাদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে ক্ষমা করে দিন। আমিন।